হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। মিশন ফিক্সে তোমাদেরকে জড়তীয় নির্দেশতন্ত্র এবং অলিক বল সম্পর্কিত ডিপিপিটি আলোচনা করব। এখন দেখো নির্দেশতন্ত্র, দেখো যে স্থিরবিন্দু বা অক্ষ সংস্থার সাপেক্ষে কোন বস্তুর গতি বিবেচনা করা হয় তা কি বলে? রেফারেন্স ফ্রেম। এখন দেখো রেফারেন্স ফ্রেম দু রকম, একটি জড়তীয় রেফারেন্স ফ্রেম, একটি অজড়তীয় রেফারেন্স ফ্রেম, তাই না? এখন দেখো এই অজড়তীয় নির্দেশতন্ত্রে বস্তুর উপর একটি অলিক বল ক্রিয়াশীল হয়। সেই বলটির মান অজড়তীয় নির্দেশতন্ত্রের ত্বরণ যেদিকে তার উল্টো দিকে, এবং মান হয় কি বলতো? এম ইন্টু এ। এই কনসেপ্টটি তোমাদের এই এমসিকিউ সলভ করতে খুব খুব কাজে লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন এইরকম ভালো ভালো এমসিকিউর ভিডিও পাওয়ার জন্য এবং নিট, মেন, অ্যাডভান্স এবং ডাব্লিউ জয়েন্টে খুব ভালো স্কোর করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ওকে, দেখ, কোয়েশ্চেন নাম্বার 1. In Newton laws of motion, F vector equal to ma vector, where a is the axis of the mass F with respect to a. Any observer, an inertial observer, an observer at rest only, an observer moving with uniform speed only. এনি ইনার্শিয়াল অবজারভার অনলি, মানে যে কোনো জড়তীয় সংস্থার ক্ষেত্রে নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য। আর তাহলে তাহলে এক্ষেত্রে বল সমান কি বলতো? ভর ইন্টু ত্বরণ। এটা কেবলমাত্র জড়তীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য, অন্য কোথাও প্রযোজ্য হবে না। তাহলে অপশন 2 কারেক্ট। দেখো, এ বয় এ বয় সিটিং অন দ্য আপার বার্থ ইন দ্য কম্পার্টমেন্ট অফ এন অ্যাক্সিলারেটেড ট্রেন হুইচ ইজ জাস্ট লেফট দ্য রেলওয়ে স্টেশন। দেখো, একটি ছেলে একটা ট্রেনের কম্পার্টমেন্টের ওপরের বার্থে আছে, আর ট্রেনটি কি বলতো ত্বরণ নিয়ে গতিশীল। তখন তার ভাইকে লক্ষ্য করে সে একটা আপেল ছুঁড়ল। তার ভাই তার থেকে 2 মিটার নিচে ছিল। তাহলে আপেলটি কোথায় পড়বে? যেহেতু ট্রেন এখানে ত্বরণ নিয়ে গতিশীল, তাহলে এটা অজড়তীয় নির্দেশতন্ত্র। তাহলে যেহেতু ট্রেন সামনের দিকে গতিশীল, যেহেতু ট্রেন ধরো, যদি ট্রেন ডান দিকে গতিশীল হয়, তাহলে অ্যাপেলের উপর ক্রিয়াশীল বল হবে এম এ কোন দিকে বলো তো? এদিকে। তাহলে তার সেই অ্যাপেলটা তার ভাইয়ের কাছে না পড়ে ভাইয়ের থেকে পিছনে পড়বে, তাই না? তাহলে কোন অপশনটা বলো তো? স্লাইটলি অ্যাওয়ে ফ্রম দ্য হ্যান্ড অফ হিজ ব্রাদার ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্য ডিরেকশন অফ মোশন অফ দ্য ট্রেন। অপশন 3 কারেক্ট। দেখো কোয়েশ্চেন নাম্বার 3. The force exerted by a person on the floor of a elevator is less than the weight. কোন একটা পার্সন লিফটে দাঁড়িয়ে আছে, তো পার্সন লিফটের মেঝের উপর কম বল প্রয়োগ করবে, তার ওজন অপেক্ষা কম বল প্রয়োগ করবে যদি গোয়িং আপ অ্যান্ড স্লোয়িং ডাউন, মানে ওপরের দিকে ওঠে মন্দনে। হ্যাঁ, এটা কারেক্ট। গোয়িং আপ অ্যান্ড স্পিডিং আপ, নো নো, দিস ইজ নট কারেক্ট। Going down and slowing down, that's not correct. Going down and speeding up, this correct. So A and D is the correct option. So option 3 correct. Question number 4. The elevator shown in the figure is descending with retardation of 2 meter per second square. The mass of the block A is 0.5 kg. The force exerted by the block A on the block B. তাই না? তাহলে দেখো এ ব্লক বি ব্লকের উপর কত বল প্রয়োগ করবে দেখে নাও। তাহলে দেখো নিচে নামছে, তাহলে দেখো নর্মাল রিয়েকশন এন ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস সি। তাহলে দেখো এখানে এম কত বলো তো? 0.5 কেজি, জিটা 10 ধরে নাও, এটা মাইনাস মাইনাস 2, তাহলে কি বলতো? +2। তাহলে কত বলো তো? এটা 6 নিউটন আসছে না? দেখো অপশন 3 কারেক্ট।
Question number 5. A block of mass m is placed on a smooth edge of inclination theta. And a block of mass inclination theta. Dakho, a block of mass is placed on an edge inclination theta. This is the block. Okay. The whole system is accelerated horizontally so that the block does not slip on the edge. Look at this. The accelerated in this direction so that it does not slip. The force exerted by the edge on the block. Look at this here. Mg by cos theta. This is the C. Look at this. If A equal to G tan theta, then the block will be at rest. Now look at this, the forces acting on the block. Look at this in direction. This is the mg sin theta. No problem. In this direction, this is the pseudo force ma. So component of pseudo force along this direction, this is the ma cos theta. No problem. If mg sin theta equal to ma cos theta, then the body will be at rest. So ma cos theta equal to, this is the mg sin theta. So a equal to, this is the g tan theta. Now look at this, the normal reaction acting on it. Here normal reaction n, this is the mg cos theta. And this is the, look at this is the ma, this is the sin theta. So normal reaction n equals to, this is the mg cos theta plus, look at this, mg sin theta into, this is the tan theta. Tan theta means sin theta by cos theta. So look at this, we get, this is the cos theta LCM. Okay. And this is the mg into, this is the cos theta, cos square theta plus sin square theta. Here cos square theta plus sin square theta 1. So normal reaction, this is the mg cos theta. Okay. Option 3 correct. Now question number 6. A block kept on a smooth inclined plane of inclination 1 in x will remain stationary relative to the inclined plane if the plane is given and a horizontal acceleration equal to, this is the g tan theta. Now look at this here, 1 in x. Here 1 in x, that is sin theta equal to, look at this is the perpendicular and this is the x. So, so look at this here, sin theta equal to 1 by x. So look at this is the hypotenuse, this is the perpendicular. So what is the base? Base is the x square minus 1. So tan theta equals to, this is the g by 1 by root under x square minus 1. Look at this is the, look at this, option 4 correct. Now question number 7. An object of mass 2 kg moving with a constant velocity 10 ik meter per. Look at this question. Look at this question number 7. An object of mass 2 kg moving with a constant velocity 10 ik meter per second as seen in a frame moving with a constant velocity 10 I meter per second. Okay.
the value of pseudo force acting on the object in this frame will be 0, because look at this, because this is the reference form which is moving uniformly, so it is the inertial so it is the inertial frame of reference, so pseudo force acting on it 0. Okay, many thanks for watching this video. This video will be extremely helpful to get the best rank in NEET, main, advanced and WBJ. Okay, thank you.